পৃথিবী, তুমি না, তুমি একদম হোয়াইট। তাই বুঝি? আচ্ছা জানো, এই জীবনে সাহস না থাকলে না কিচ্ছু হয় না। এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে? হ্যাঁ দাদা, দাদা আমি তো শুধু মানে তুই ভাগ! এই এটা কি হচ্ছে? ওকে, এটা কি হচ্ছে? ওকে ওকে, এটা তুই কি করলি? তো আমার কাছের লোককে তাড়ি দিলি? কেন করলি এটা? কেন করলি? বল, কেন করলি বল? আমি সবচেয়ে বড় ধাক্কা খাই যখন আমার সন্তানকে হারাই। আপনার সন্তানের বয়স কত ছিল? মাত্র 1 বছর ম্যাডাম। কিভাবে মারা গেল? স্যার, আমার বৌমা ওই আমার নাতিকে কিন্তু মেরে ফেলেছে। নিজের সন্তানকে? হ্যাঁ ম্যাম, আপনি ধারণা করতে পারবেন না, ওর দ্বারা সব কিছু সম্ভব। এমনকি আমি নিশ্চিত যে এই খুনের সঙ্গে ওর মাও জড়িত। সন্তান হারানোর পর আমি পুরো ভেঙে পড়েছিলাম স্যার। লজ্জা, ঘৃণা, যন্ত্রণা সব একসঙ্গে মিশে গেছিল। ব্যবসা প্রায় ছেড়েই দিয়েছি। আত্মীয় স্বজনদের সঙ্গেও কোনো রকম সম্পর্ক ছিল না। আমার বাচ্চাটাকে মেরে ফেললো বাবা। একজন মা হয়ে ওটা কি করে করতে পারলো? একদিক থেকে বোধহয় ভালোই হয়েছে জানিস, বড় হলেও ওকে শুনতে হতো ওই যে চোরের ছেলে। এই কলঙ্ক নিয়ে বেঁচে থাকার থেকে এই নরক থেকেই ওর মুক্তি হয়ে গেল। আচ্ছা বাবা, আমি কি কিছু করতে পারতাম? আমি কি ওকে রক্ষা করতে পারতাম বাবা? আমরা কেউ কিচ্ছু ওর জন্য করতে পারিনি রে, কিচ্ছু না। বোধহয় ওর কপালে এটাই লেখা ছিল। আমি মৌসুমীকে দেখতাম, ও নেশাতে এতটা ডুবে গেছিল যে আমি রোজ রাতে দেখতাম ও মদের সঙ্গে ট্যাবলেট মিশিয়ে খাচ্ছে। বাবা, তোমার জন্য আমার বাচ্চা মরে গেল। এই একদম ফালতু কথা বলবে না কিন্তু, বলে দিলাম। ফালতু? তুমি দিনের পর দিন মদের সঙ্গে নেশার ট্যাবলেট খেয়েছো, ডাক্তার বলেছে। আর ওই বিষ আমার ছেলেকে শেষ করে দিয়েছে। ও, এবার তাহলে আবার ডাক্তারবাবুও এলেন? না, শুধু ডাক্তার নয়, তোমার বন্ধুদের কথাও বলবো। তুমি দিনের পর দিন ওদের সঙ্গে রাত কাটাও, সিডাকশন ড্রাগ নাও, তারপর গাদা গাদা ট্যাবলেট খেয়ে আমাদের সন্তানটাকে মেরে ফেললে। আমি তোমাকে কোনোদিন ক্ষমা করব না মৌসু। তুমি আমার ছেলের খুনি। তোমার এই চূড়ান্ত আসক্তির কারণে আজ আমাদের সন্তান এই পৃথিবীতে নেই। তুমি কোনোদিন বদলাবে না। ও, তুমি খুব ভেবেছিলে না যে আমি তোমার আদর্শ স্ত্রী হব? আর এখন তোমার সব স্বপ্ন ভেঙে গেল বলো? শোনা আমার, তোমার মতো মেয়েকে আমার স্ত্রী ভাবতে ঘেন্না করে। নেশা করা একটা স্ত্রীর থেকে আর কি বা আশা করতে পারি? আমি তোমার উপস্থিতি আমার জীবনে আর চাই না। তা ভালো তো, আমিও না তোমার সাথে আর থাকতে চাই না। হ্যাঁ, তোমার সাথে না আমার কোর্টে দেখা হবে। আই নিড ডিভোর্স। আর হ্যাঁ, আমার কিন্তু খোরপোশটাও চাই, মনে থাকে জানো। স্যার, ওই মামে শুধু মদ, সিগারেট আর বাজে সম্পর্কের সঙ্গে জড়িত ছিল না, ওর চরিত্রের আরো একটা দিক ছিল। কি দিক? ওরা পাকা চোর ছিল স্যার। চুরি করতো? একবার ওই মেয়ে তার মাকে নিয়ে আমাদের শিলিগুড়ির বাড়িতে এসেছিল। প্রথম দিনই আমার যেন মনে হয়েছিল কিছু একটা গোলমাল আছে। একবার নতুন নতুন শর্ট ফিল্ম এবং ওয়েব সিরিজ শুধু আমাদের চ্যানেলে নিচে দেখুন। OTT প্ল্যাটফর্ম 99 কে সাবস্ক্রাইব করুন।